চুল পড়ে না এমন লোক এখন খুঁজে পাওয়া যাবে না মনে হয়। বড় কোনো অসুস্থতা ছাড়া অকারণে যাদের চুল পড়ে যাচ্ছে, ডাক্তার দেখাইছেন, দীর্ঘদিন ওষুধও খেয়েছেন, বিভিন্ন কোম্পানির তেল দিয়েছেন, কিন্তু চুল পড়া বন্ধ হচ্ছে না। আজকের ভিডিওটা তাদের জন্য। আমি কোনো তেল বা ঔষধ বিক্রি করতে আসি নাই। বিনা টাকায় কিভাবে চুল পড়া বন্ধ করবেন আজকে সেটাই বলবো। ভিডিওটা একটু বড় হবে, তবে পুরো ভিডিওটা দেখে সেভাবে কাজ করেন, ইনশাল্লাহ 80 থেকে 90% চুল পড়া বন্ধ হবে, নতুন চুলও গজাবে। আমাদের হালকা জ্বর হলেই ডাক্তারের কাছে যাই, ঔষধ খাই, সুস্থ তো হই, কিন্তু ঔষধের সাইড এফেক্ট আমাদের অনেক ক্ষতি করে, সেটা খেয়াল করি না। আগেরকার মানুষেরও অসুখ হতো, তারাও চিকিৎসা করাতো, কিন্তু তাদের চিকিৎসায় তেমন কোনো সাইড এফেক্ট ছিল না বললেই চলে। তাদের গড় আয়ু দেখেন আমাদের চেয়ে বেশি। তারা একে তো পিওর জিনিস খাইতো, আবার বেশিরভাগ চিকিৎসাই ছিল প্রাকৃতিক উপাদানে তৈরি। এই জন্য তাদের ওষুধে সাইড এফেক্ট ছিল না। আমাদের যেসব অসুখ হয় তার বেশিরভাগ চিকিৎসাই আমাদের চারপাশে আছে, কিন্তু আমরা গুরুত্ব দেই না। আমার অনেক ঘন ও লম্বা চুল ছিল। ইন্টারের পর থেকে আমার চুল পড়া শুরু হয়। অনেক ডাক্তার দেখাইছি, ঔষধও খাইছি, কিন্তু কোনো উপকার হয়নি। 3 ভাগের 2 ভাগই চুল পড়ে গেছে। 2024 সালে আমাকে একজন বলেছে, এইগুলো ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, সাথে নতুন চুলও গজাবে। তখন টানা কয়েক মাস, বছর বলতে পারেন, এগুলো ব্যবহার করছি। এখন চুল পড়ে না বললেই চলে, নতুন চুলও গজাইতেছে। যে কোনো সমস্যা তো একদিনে তৈরি হয় না, আবার হুট করে একদিনে ঠিকও হয়ে যাবে না, একটু সময় তো লাগবেই। তবে কেউ যদি টানা 3 থেকে 6 মাস আমার দেখানো 2টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে, তাহলে আশা করি চুল পড়ার একটা স্থায়ী সমাধান হবে ও নতুন চুলও গজাবে ইনশাল্লাহ। এটা হলো কালো মানিক গাছ। মেথি পানিতে ভিজিয়ে রাখবেন, তারপর নিম পাতা, মেহেদি পাতা, আমলকি, শূন্যলতা সহ পাটায় বেটে অথবা ব্লেন্ডার করে পেস্ট বানিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন 1 থেকে 2 ঘন্টা রাখবেন, পরে শ্যাম্পু করে ফেলবেন। তবে অবশ্যই পরিষ্কার মাথায় এগুলো ব্যবহার করবেন। 3 মাস কিংবা 6 মাস কন্টিনিউ এভাবে মাথায় দিবেন, এর চেয়ে বেশি দিন দিতে পারলে ভালো হয়। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। যত দীর্ঘদিন ব্যবহার করবেন আপনার চুল পড়ার স্থায়ীভাবে বন্ধ তো হবেই, নতুন চুলও গজাবে। আর একটা পদ্ধতি হলো কিছু উপকরণের সাথে তেল বানিয়ে মাথায় ব্যবহার করা। তো সেগুলোর জন্য কিছু শুকনো জিনিস আর কিছু ভেষজ গাছ দরকার হবে। শুকনো উপকরণগুলো হলো মেথি, রিঠা, শিকাকাই, পিঁয়াজ, জবা ফুল, আমলকি, রোজমেরি, তেজপাতা শুকনো। পেঁয়াজ বাদে বাকি সবগুলোই শুকনো দিতে হবে। একটা পাতিলে খোলা নারিকেল তেল দিয়েছি, অরিজিনাল নারিকেল তেল দিবেন। বাজারে খোলাটা পাওয়া যায়, আর নয়তো আপনি নারিকেল দিয়ে তেল বানিয়ে ব্যবহার করতে পারেন। যে কোনো কোম্পানির বোতলজাত তেল দিলে সেটা অলরেডি প্রক্রিয়াজাত থাকে, তাই ওটা ব্যবহার না করাই উত্তম। খোলা অরিজিনাল তেল ব্যবহার করাই ভালো। তার মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দেব ভেষজ গাছ, কালো মানিক পাতা, নিম পাতা, শূন্যলতা, কাঁচা তেজপাতা। এভাবে দিয়ে 1 থেকে 2 ঘন্টা জাল দেব। এগুলো যেহেতু কাঁচা পাতা, এগুলো জাল দিলে তা থেকে পানি বের হবে। তাছাড়া এগুলোর যে রস, ওটাই আমাদের চুলের জন্য কার্যকরী। প্রথম দিন 1 থেকে 2 ঘন্টা জাল দিয়ে একদিন ঢেকে রেখে দেব। পরের দিন 2 ঘন্টা জাল দেব। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে পুরো মাস ব্যবহার করব। আপনাদের যেভাবে সুবিধা সেটাই ব্যবহার করতে পারেন, হয় পেস্ট নয় তেল বানিয়ে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই দীর্ঘ মাস ব্যবহার করবেন। ডাক্তারের কাছে গেলে ডাক্তার যদি বলতো 1 বছর ওষুধ খেতে হবে, তাহলে তো ঠিকই খাইতেন। দীর্ঘদিন ওষুধ খেলে শরীরে কি কি ক্ষতি হতে পারে সেটা আপনারা ভালো করেই জানেন। এভাবে তেল বা পেস্ট ব্যবহার করলে এগুলো তৈরি করতে হয়তো একটু ঝামেলা পোহাতে হয়, তবে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আপনাকে একটু কষ্ট করতেই হবে। আর এগুলো ব্যবহার করলে এর কোনো সাইড এফেক্ট নাই, কার্যকরী সমাধানও পাবেন। তাহলে একটু কষ্ট না হয় করলেন, আশা করি চুল পড়া বন্ধ হবে, সাথে নতুন চুলও গজাবে ইনশাল্লাহ। তবে অবশ্যই 2 থেকে 3 দিন বা তার চেয়ে বেশি দিন
ব্যবহার করতে পারেন। তবে ওইটা দীর্ঘ মাস ব্যবহার করলে স্থায়ীভাবে চুল পড়া বন্ধ হবে আর চুলও গজাবে আশা করি। যদি উপকার না পান তাহলে গালে দেওয়ার জন্য তো আমি রইলামই।